এই যে মেয়েদের টেন্ডেন্সি সবকিছু সহ্য করে নেওয়া, একটু বেশি ব্লিডিং হচ্ছে, হতেই পারে, ব্যথা তো হবেই, মেনস্ট্রুয়েশনের টাইমে অনেক কিছু আমরা অ্যাভয়েড করে যাই। এইগুলো কোন এজে কি কি দেখলে অ্যাভয়েড করা উচিত নয়, বা এটা কেন হয় যদি একটু বুঝিয়ে বলেন। আমাদের উইমেন উই গো থ্রু 3 স্টেজেস ইন লাইফ। আমাদের ফার্স্ট যখন আমরা টিনেজ ইয়ার্সে আমরা ওটাকে অ্যাডোলেসেন্স বলি, দেন রিপ্রোডাক্টিভ ইয়ার্স, রিপ্রোডাক্টিভ মানে বিয়ে করে বাচ্চা ওই টাইমটা ফ্রম 25 টু সে 40, তারপরে আবার পেরিমেনোপজাল শুরু হয়, মানে মেনোপজের আগে, অ্যান্ড ফলোড বাই মেনোপজ। মেনোপজ মানে পিরিয়ডটা বন্ধ হয়ে যাওয়া। এবারে প্রত্যেকটা ধাপে ধাপেই দেয়ার আর সো মেনি রিজনস যে কেন ব্লিডিংটা বেশি হচ্ছে। আমার সেটা যেটা দর্শক বন্ধুদের এটাই বলার আছে যে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যদি আমরা কোনো অ্যাবনর্মাল সিমটম দেখি, যেরকম ইরেগুলার সাইকেল হচ্ছে, ব্লিডিং ইন বিটুইন পিরিয়ডস হচ্ছে, এক্সেসিভ হোয়াইট ডিসচার্জ হচ্ছে, ইনফেকশন বারবার করে হচ্ছে, আলট্রাসাউন্ডে কোনো সিস্ট কিংবা কিছু ধরা পড়ে, এই জিনিসগুলো পেলে আমাদের কাছে একটু তাড়াতাড়ি আসতে লাগে। ইট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ ক্যান্সার। আমাদেরকে জাস্ট দেখতে হবে, বিকজ ইয়াং এজে অ্যাডোলেসেন্সে কজ অফ ইরেগুলার ব্লিডিং হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। একদম কম বয়সে যাদের 12, 13, 14 বছর, তাদের তো ম্যাচুরিটি আসেনি, ব্রেন ম্যাচুরেশন আসেনি যে পিরিয়ডসটা রেগুলার করবে। তখন আমরা কোনো ওষুধই দিই না, আমরা খালি পিরিয়ডটা রেগুলার করার জন্য ট্রিটমেন্ট করাই, কিংবা অত ব্লিডিং হলে আমরা ওটাকে বন্ধ করাতে অ্যানিমিয়া হয়ে যাবে তাই ওষুধ দিই। এবারে অ্যাডোলেসেন্সে সেকেন্ড স্টেজে যখন ওরা একটু বড় হয়, তখন যাদের একটু ওবেসিটি হয়ে যায়, অ্যাবনর্মাল স্লিপ হ্যাবিট হয়, কেউ পড়াশোনা করছে রাত্রে দেরিতে ঘুমোলো আবার দেরিতে উঠলো, তখন আমাদের স্ট্রেস হরমোনস গুলো রিলিজ হয় বডি থেকে। দেন লাইফস্টাইল মডিফিকেশন, বাইরের খাবার বহুত খাওয়া হচ্ছে আজকাল, ছোট বয়সে বাচ্চারা অ্যালকোহল, সিগারেট, স্মোকিং, এগুলো সব করা হচ্ছে। ওয়েটের কেউ দেখে না, এক্সারসাইজ কেউ করে না। তো এই দিস ফ্যাক্টরস লিড টু আ হরমোনাল ইমব্যালেন্স কজিং পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। সো অ্যাডোলেসেন্সে ইরেগুলার সাইকেলস বেসিক্যালি এইসব জিনিসের জন্য। তারপরে রিপ্রোডাক্টিভ এজের দিকে গেলে ফাইব্রয়েডস হতে পারে, এন্ডোমেট্রিওসিস হতে পারে, সিম্পল ওভারিয়ান সিস্ট হতে পারে। তো অনেকগুলো রিজন আছে যার জন্য ইরেগুলার ব্লিডিং হতে পারে। একদম। এন্ড যখন আমাদের বয়সটা আস্তে আস্তে বাড়ছে, দেন আমাদের এইসব ক্যান্সারের দিকের স্ট্রেস লেভেলটা একটুখানি আমরা উই কিপ দ্যাট ইন আর মাইন্ড যে এটা হচ্ছে, এটা তো হয় না। হ্যাভিং সেড দ্যাট দেয়ার আর সার্টেন টিউমার্স যেটা ইয়াং গার্লসেও হয়, যেটাকে আমরা জার্ম সেল টিউমার্স বলি, ওগুলো আবার একটু ম্যালিগনেন্টের দিকে যায়। তো এগুলো সব মিলিয়ে মানে আমার এটাই বলা উচিত যে আমরা এগুলো সব ঠিক চলছে, কিছু করতে হবে না, এটা না করে আর ভয় না পেয়ে ও বাবা আমি গিয়ে বললেই বলে দিল ক্যান্সার, আমি গিয়ে আগে দেখাই। বিকজ যদি একটা সিম্পল রিজন, কোনো কারণ, সব জিনিসে তো আর ওটি লাগে না, আমরা ওষুধ দিয়েও ঠিক করতে পারি, কিন্তু আর্লি ডায়াগনোসিস ইজ ইম্পর্টেন্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।